তার মানে এটাই তোমার শেষ কথা? না দেবীমা, ছোট সাহেব আমাকে ক্ষমা করো কুসুম, আমি তোমাকে দেওয়া ওই কথাটা রাখতে পারলাম না। একটা ছেলেকে মা এবং বউ দুজনের মধ্যে একজনকে বেছে নিতে বলিস না, এতে আখেরে তোর ক্ষতি হবে। কি জিজ্ঞেস করলাম বলো? আমার দিকে তাকাও আয়ুষ, আমার দিকে তাকিয়ে বলো, গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে কুসুমকে তুমি তোমার জীবনে চাও না তোমার মাকে? তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো যার উত্তর আমার আগে থেকেই ঠিক করা আছে মা, তাই আমি চাইলেও আর অন্য কোনো পথ বাঁচতে পারবো না। আমি তোমাকে বলেছিলাম না মা, কুসুম সত্যিই তোমার ছায়া, ও গাঙ্গুলি পরিবারের ঢাল। এই মেয়েটা মরে যাবে, নিজেকে শেষ করে দেবে, কিন্তু তোমাকে আর আমাকে আলাদা হতে দেবে না। কুসুম অনেক আগে থেকেই বুঝতে পেরে গেছিল যে এরকম একটা দিন আসবে, তাই আগে থেকেই ও আমাকে কথা দিতে বাধ্য করিয়েছিল যে কোনোদিনও যদি তোমার আর কুসুমের মধ্যে আমায় কাউকে বেছে নিতে হয় তাহলে আমি যেন তোমাকে বেছে নিই। আর আজ আপনার সেই কথা রাখার পালা, দেবী মায়ের পাশে দাঁড়ানোর পালা ছোট সাহেব। আমি তো তোমার দেবী মায়েরই সন্তান কুসুম। এই মানুষটার মতোই আমিও জেনে বুঝে কখনো কারোর সাথে অন্যায় করতে পারি না, না আমি কোনো অন্যায় সহ্য করতে পারি। তাই আজ তোমার এই প্রশ্নের উত্তরে আমি এটাই বলবো যে আমি যখন কুসুমকে এই কথাটা দিয়েছিলাম তখন আমরা বিবাহিত ছিলাম না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে কুসুমের সিঁথিতে সিঁদুর পরিয়েছি মা। আমায় এখন তোমার ছেলের দায়িত্ব পালন করার পাশাপাশি কুসুমের স্বামীর দায়িত্বও তো পালন করতে হবে মা। আমি মাঝপথে এইভাবে কুসুমের হাত ছেড়ে দিতে পারবো না মা। তার মানে এটাই তোমার শেষ কথা? না দেবীমা, ছোট সাহেব আমাকে ক্ষমা করো কুসুম, আমি তোমাকে দেওয়া ওই কথাটা রাখতে পারলাম না। কারণ আমি তোমাকে ছাড়াও থাকতে পারবো না কুসুম। হ্যাঁ মা, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এতই যখন নিজের ভাবনাকে গুরুত্ব দিতে শিখেছ, নিজের মতামতকে গুরুত্ব দিতে শিখেছ, তাহলে আর আমার চোখের সামনে এই বাড়িতে তুমি থাকবে না। নিজের যোগ্যতায় নিজের স্ত্রীর সমস্ত দায়িত্ব তুমি এবারে বাইরে গিয়ে নেবে। দাঁড়িয়ে রইলে কেন? শুনতে পেলে না কি বললাম? এই মুহূর্তে তোমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যতদিন আমি বেঁচে থাকবো এই বাড়িতে তোমাদের কোনো স্থান হবে না। বেরিয়ে যাও।